হ্যালো ভিউয়ার্স, আজকে শুরু করব দশম শ্রেণীর গণিত বিষয়ের 11 নম্বর অধ্যায় ত্রিভুজের পরিবৃত্ত ও অন্তবৃত্ত অঙ্কন। আমরা আগে আলোচনা করেছি নিজে করি 11 এবং কোষে দেখি। এই অধ্যায়ের কোষে দেখি 11.1 এবং আজকে শুরু করব এই কোষে দেখি 11.2 এর 5 নম্বর অঙ্ক, 1-এর 5 নম্বর অঙ্ক। আমরা আগে আলোচনা করেছি 1-এর 1, 2, 3, 4। যদি কেউ না দেখে থাকো তাহলে অবশ্যই আগের ভিডিওটা দেখে নেবে। সেখানে আমরা অন্তবৃত্ত কিভাবে করতে হয় এবং অন্তবৃত্তের ব্যাসার্ধ কোনটা সেটা আমরা ওখানে দেখিয়েছি। এবার আমরা আজকেও যেটা করব সেটা হচ্ছে 5 নম্বরের অঙ্কটায় একটা সমকোণী ত্রিভুজ যার অতিভুজের দৈর্ঘ্য 9 সেমি এবং অপর একটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 5.5 সেমি। তাহলে প্রথমে আমি একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করব, তারপরে সেখানে একটা অন্তবৃত্ত অঙ্কন করব এবং সেখান থেকে আমরা অন্তবৃত্তের ব্যাসার্ধ স্কেল থেকে মেপে দেখব যে সেই মাপটা কত হচ্ছে। তাহলে দেখো আমি এখানে প্রথমেই এঁকে নিয়েছি যে 9 সেমি বলে দেওয়া আছে বইয়ে, যে 9 সেমি একটা অতিভুজের দৈর্ঘ্য, এটা হচ্ছে অতিভুজ। আর একটা দিয়েছে অপর একটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 5.5 সেমি। এটা হতে পারে ভূমি বা হতে পারে লম্ব। তাহলে প্রথমে আমি এখানে 5.5 সেমি এটা ভূমি নিয়ে নিলাম। এবার কি করব, এবার আমি এখানে এটার নাম দিয়ে দিলাম যে বিসি। এবার বি বিন্দুতে আমি একটা লম্ব অঙ্কন করব। তার কারণ কি? তার কারণ হচ্ছে সমকোণী ত্রিভুজ বলেছে, তাহলে সমকোণী ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি হয়, সেহেতু আমি বি কোণে একটা লম্ব অঙ্কন করব। কিভাবে লম্ব অঙ্কন করতে হয় আমরা জানি। দেখো এই বিন্দুতে আমি একটা বৃত্তচাপ নেব। তাহলে এখানে আমরা একটা লম্ব অঙ্কন করলাম। এবার কি করব, যে এটা বলেছে অতিভুজ, তাহলে আমি এই 9 সেমি দৈর্ঘ্যের কাটার সাহায্যে আমি মাপ নিয়ে, কাটা কম্পাসের সাহায্যে মাপ নিয়ে আমি কি করব, আমি এই সি বিন্দুতে বসিয়ে আমি এই লম্বের উপরে কেটে নেব। এবার এখানে যে ছেদ বিন্দু পেলাম, দেখো এখানে একটা ছেদ বিন্দু পেয়েছি, এই ছেদ বিন্দু আমি কি করে দেবো, যোগ করে দেবো সি বিন্দুর সঙ্গে। তাহলে এটা হলো অতিভুজ। এই অতিভুজটা তাহলে কত পেলাম আমরা, 9 সেমি কাটলাম, মানে এটা হচ্ছে 9 সেমি। তাহলে এটা হয়ে গেল 9 সেমি, কিন্তু এর মাপটা আমি কিন্তু জানি না, এই মাপটা কত হবে সেটা কিন্তু আমরা এখনো জানি না। এবার কি করব, যেহেতু আমরা একটা ত্রিভুজ পেয়ে গেছি, দেখো এই বিসি আর এটার নাম দিলাম এ, তাহলে এ বি সি একটা সমকোণী ত্রিভুজ যার এসি হচ্ছে অতিভুজ 9 সেমি এবং ভূমি হয়েছে 5.5 সেমি। আমরা ওই 5.5 সেমি কিন্তু আমরা এখানে লম্বও নিতে পারতাম। তাহলে কি করতাম, যে লম্ব যদি এটা নিতাম তাহলে তখন আমরা এখান থেকে মাপ নিয়ে ভূমির উপরে কাটতাম, তাহলে তবে আমরা একটা সমকোণী ত্রিভুজ পেতাম। এবার এখানে যেভাবে আমরা অন্তবৃত্ত আগে অঙ্কন করেছি সেভাবে আমরা অন্তবৃত্ত অঙ্কন করব। অন্তবৃত্ত অঙ্কন করতে গেলে প্রথমে যে কোনো দুটি কোণকে অন্তঃসমদ্বিখণ্ডক করতে হবে। আমরা তাহলে এখানে দুটি কোণকে অন্তঃসমদ্বিখণ্ডক করব, মানে হচ্ছে বি কে আর সি কে অন্তঃসমদ্বিখণ্ডক করব। এবার দেখো এখানে এই সি কোণটাকে অন্তঃসমদ্বিখণ্ডক করলে প্রথমে আমি একটা বৃত্তচাপ নিয়ে একই মাপ নিয়ে আমরা এখানে একটা মাপ নেব, ঠিক একইভাবে এই বিন্দুতে বসিয়ে আর একটা নেব। তাহলে এর সমদ্বিখণ্ডক আমরা পেয়ে গেলাম। এখানে যে ছেদ বিন্দু পেলাম, এই বিন্দুর সঙ্গে আমি সি বিন্দু যোগ করে দেব। ঠিক একইভাবে আমরা এই যে লম্বর অঙ্কন করেছি, আমরা এখান থেকে একটা মাপ নেব, মাপ নিয়ে এখানে একটা চাপ, ঠিক একইভাবে এই বিন্দুতে বসিয়ে আর একটা চাপ। এবার যেটা ছেদ বিন্দু পেলাম আমরা বি বিন্দু সঙ্গে যোগ করে দেব। তাহলে আমরা যে ছেদ বিন্দু পেলাম এটার নাম দিলাম ও। দুটি সমদ্বিখণ্ডক দ্বয়ের ছেদ বিন্দু হচ্ছে
এই বি আর সি কোণ দ্বয়ের সমদ্বিখণ্ডক যে বিন্দুতে ছেদ করেছে সেটার নাম দিলাম ও। এবার তারপরের ধাপ হলো যে আমরা এবার বিসির উপরে এই ও বিন্দু থেকে আমরা লম্ব অঙ্কন করব। এবার বি বিন্দুতে বসে কিভাবে লম্ব অঙ্কন করব, তাহলে এটাকে আমি ঠিকভাবে একটা উল্টো করে নিচ্ছি। তার কারণ হচ্ছে আমরা বিসির উপর একটা চাপ নেব, একটু ছোট করে নিই। দেখো এখানে তাহলে একটা যে কোনো একটা চাপ নিলাম, যেটা এই বিন্দুতে আর এই বিন্দুতে বিসি বাহুকে টাচ করেছি, এই বিন্দু এবং এই বিন্দুতে। এবার এখান থেকে আমরা এদিকে একটা চাপ, এদিকে একটা চাপ নেব এবং এটা যোগ করে দেব। এই বিসি বাহুকে কোন বিন্দুতে ছেদ করলো, এখানে ছেদ করলো, এটার নাম দেব ডি। এবার আমি খাতাটা ঘুরিয়ে নিচ্ছি, দেখো দেখো এই বিন্দুটা আমি পেলাম আমি ডি, তাহলে ও ডি হবে অন্তঃব্যাসার্ধ। তাহলে আগে আমি এইটার মাপ নিয়ে এই ও ডি সমান দৈর্ঘ্য নিয়ে আমরা এবার একটা বৃত্ত অঙ্কন করব। দেখো এখানে একটা বৃত্ত অঙ্কন করলাম, যেটা এ বি এবং এসি এবং বিসি বাহুকে স্পর্শ করেছে। তাহলে এটাই হচ্ছে আমার অন্তবৃত্ত, যার যার ও হচ্ছে অন্তকেন্দ্র এবং ও ডি হচ্ছে অন্তব্যাসার্ধ। এবার এই অন্তব্যাসার্ধের মাপটা কত আমরা স্কেলের সাহায্যে এবার মেপে দেখব। অন্তব্যাসার্ধের মাপটা হচ্ছে ওডি মাপটা আমরা নিয়ে দেখব। আমরা পাচ্ছি ওডির মাপটা পাচ্ছি কত, ওই 1.8। আমরা মাপটা পাচ্ছি কত, 1.8। স্কেলের সাহায্যে দেখো এখানে 1.8, 2 এর একটু কম মানে 1.8। তাহলে এখানে লিখবো যে এ বি সি একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করলাম, যার পরিকেন্দ্র অন্তকেন্দ্র অন্তকেন্দ্র ও এবং অন্তব্যাসার্ধ অন্তব্যাসার্ধ ও ডি সমান হচ্ছে 1.8 সেমি। তাহলে আরেকবার বলে দিচ্ছি, দেখো প্রথমে আমার এটা অতিভুজ দেওয়া আছে এবং অতিভুজটা আমি কি করেছি যে এই আর একটা বাহু দেওয়া আছে 5.5 সেমি। তাহলে আমি প্রথমে ভূমিতে নিয়ে নিয়েছি 5.5 সেমি এবং আমি এখানে একটা লম্ব অঙ্কন করেছি বি বিন্দুতে। এবার কি করলাম যে এই সি বিন্দুতে বসে এই 9 সেমিটাকে আমি এই লম্বের উপরে কেটে নিলাম। তাহলে এটা পেলাম আমি 9 সেমি, অতিভুজ পেলাম 9 সেমি, লম্বটা কিন্তু আমার অজানা। এবার আমাদের অন্তবৃত্ত অঙ্কন করা নিয়ে কথা। এবার আমরা দুটো কোণ পেয়ে গেছি, একটা ত্রিভুজ অঙ্কন করলাম এবং দুটো কোণকে আমরা সমদ্বিখণ্ডিত করলাম। দেখো এই কোণটাকে আমরা করেছি, এটা এটা লম্ব, এটা সমদ্বিখণ্ডক, এই কোণের সমদ্বিখণ্ডক হচ্ছে এই বাহুটা। তাহলে দুটো বিন্দুতে এই দুটো সমদ্বিখণ্ডক কি করলো, এই ও বিন্দুতে ছেদ করেছি। এবার এই ও বিন্দু থেকে আমি এই বাহুর উপর একটা লম্ব অঙ্কন করলাম। দেখো এখানে খাতাটা ঘুরিয়ে, ঠিক আছে, এখানে একটা চাপ নিয়ে এখান থেকে আবার আর একটা চাপ, এখান থেকে আরেকটা চাপ নিয়ে লম্ব অঙ্কন করলাম। এবার এই ও ডি এই এই লম্বটা এই বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে, নাম দিলাম ডি। এবার ও ডির ব্যাসার্ধ নিয়ে আমি একটা অন্তবৃত্ত অঙ্কন করলাম, তার যার হচ্ছে এইটা হচ্ছে অন্তকেন্দ্র এবং ও ডিটা হচ্ছে অন্তব্যাসার্ধ। তাহলে লিখলাম ত্রিভুজে এ বি সি একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করলাম, যার অন্তকেন্দ্র হচ্ছে ও এবং ও ডি হচ্ছে অন্তব্যাসার্ধ, যার মেপে দেখলাম 1.8 সেমি। এবার পরের অঙ্কটা দেখব। পরের অঙ্কটা দেখো কি বলেছে যে একটা সমদ্বিবাহু ত্রিভুজ যার ভূমির দৈর্ঘ্য আর সমান দুটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে, এই ভূমির দৈর্ঘ্য 7.8 এবং সমান দুটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 6.5। তাহলে একটা সমদ্বিবাহু ত্রিভুজ মানে কি, যে ত্রিভুজের দুটি বাহু সমান আর বিপরীত বাহু সমান, বাহুর বিপরীত কোণগুলো সমান, তাহলে তাকে বলবো সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের এই
বাহু দুটি সমান, দুটি বাহু মানে যে দুটি বাহু সমান তার দৈর্ঘ্য দুটো দৈর্ঘ্য কি হবে 6.5 সেমি, এবং ভূমির দৈর্ঘ্যটা কত হবে 7.8 সেমি। দেখো এখানে আমরা প্রথমে একটা 7.8 সেমি নিয়েছি এবং ভূমিটা নিয়েছি 6 7.8 সেমিটা হচ্ছে ভূমি, এটা লিখেই দিই আমি, যেহেতু এখানে উল্লেখ করে দেওয়া আছে এটা হচ্ছে ভূমি, আর এটা হচ্ছে সমান বাহু। সমান বাহু দুটির দৈর্ঘ্য হচ্ছে 6.5 সেমি। এবার এখানে আমি একটা মাপ নিয়ে নেবো যে কোনো বলছি 7.8, 7.8 আমি এখানে একটা মাপ নেব। একটু বেশি হয়ে গেল। এটা হচ্ছে 7.8 সেমি। এবার কি করব, পরের স্টেপটা হচ্ছে যে এটা যদি 7.8 সেমি ভূমি হয় তাহলে এটার নাম দিলাম বিসি, এবং সমান দুই বাহু দৈর্ঘ্যের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে এই 6.5 সেমি। তাহলে এটার মাপটা আমি নিয়ে নেব। এই মাপ নিয়ে আমি একবার সি বিন্দুতে একটা উপর চাপ নেব, ঠিক একইভাবে বি বিন্দুতে বসিয়ে আর একটা চাপ নেব। এবার কি, এই বি যে বিন্দু পেলাম এই বিন্দুটার নাম দিয়ে দিলাম এ। এবার এ বি যোগ করব এবং এ সি যোগ করব। তাহলে এখান থেকে যোগ করে নাও, এটা হচ্ছে সি, এসি যোগ করে দিলাম, এবং এ বি যোগ করে দিলাম। তাহলে এই দুটো যেটা বাহু পেলাম, এই দুই বাহুটা পেলাম 6.5 সেমি, আর এটা হচ্ছে 6.5 সেমি। তাহলে এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ যার এই বাহু আর এই বাহু সমান, তাহলে এই কোণ আর এই কোণ সমান, আর এটা হচ্ছে ভূমি। এবার যে কোনো দুটি বাহুকে আমি অন্তর সমদ্বিখণ্ডক করব। আমি এই বাহুটাকে অন্তর সমদ্বিখণ্ডিত করছি। একইভাবে আমরা এটাতে এখানে একটা নিলাম আর এখান থেকে আর একটা নিলাম। তাহলে এই সমদ্বিখণ্ডক কোন বিন্দুতে ছেদ করলো, এই বিন্দুতে ছেদ করলো, এটার নাম দিলাম আমি ও। এবার একইভাবে আমরা বিসির উপরে কি করব, লম্ব অঙ্কন করবো। এবার খাতাটাকে আমি ঘুরিয়ে নিচ্ছি। এবার একটা যে কোনো একটা চাপ নেব, এই যে বৃত্তচাপ নিয়ে আমরা কি করব, বিসি বাহুর উপরে এমন ভাবে নেব জানে এই চাপটা বিসি বাহুকে ছেদ করে, দুটো বিন্দুতে ছেদ করে। এই দেখো দুটো বিন্দুতে ছেদ করলো, একটা বিন্দু হচ্ছে এইদিকে এখানে, আর একটা বিন্দু হবে এটা। এবার এখান থেকে আমরা একটা বৃত্তচাপ এদিকে নেব, আর একটা এই বিন্দুতে বসিয়ে এদিকে নেব। এবার ও বিন্দুর সঙ্গে যোগ করে দেব। তাহলে এটা হলো আমার কি, যে লম্ব বিসি বাহুর উপরে ও বিন্দু থেকে এটা লম্ব। এবার এখানে বিসি বাহুকে দেখো কোন বিন্দুতে ছেদ করেছে, এই বিন্দুতে ছেদ করেছে, তাহলে এটার নাম দিলাম। এবার খাতাটা ঘুরিয়ে নিচ্ছি আমি।
এইটার নাম দিলাম ডি, আগের গুলোর মতনই আমি এটার নাম দিলাম ডি। তাহলে এই ও ডি ব্যাসার্ধ নিয়ে আমরা একটা বৃত্ত অঙ্কন করব। দেখো আমরা এখানে একটা এই বিন্দুতে বসিয়ে একটা বৃত্ত অঙ্কন করলাম। এবার এই যে ওডি টা হচ্ছে কি এই বৃত্তের অন্তবৃত্তের ব্যাসার্ধ, আর ওটা হচ্ছে অন্তকেন্দ্র। এবার এই মাপটা নেব, ওডি মাপটা আমি কত পাচ্ছি দেখবো। তাহলে এবিসি ত্রিভুজের ভেতরে একটা অন্তবৃত্ত অঙ্কন হলো এবং যার ওডি হচ্ছে অন্তব্যাসার্ধ, এটার মাপ হচ্ছে দেখো 2 সেমি। যার মাপ হচ্ছে অন্তব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে 2 সেমি। তাহলে এখানে লিখবো যে এ বি সি একটি সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করলাম, যার অন্তকেন্দ্র ও এবং অন্তব্যাসার্ধ ওডি সমান হচ্ছে 2 সেমি। এবার আমরা 5 নম্বরের 7 নম্বরটা দেখবো কি আছে। দেখো 7 নম্বর অঙ্কতে বলা আছে যে একটি সমদ্বিবাহু ত্রিভুজ যার ভূমির দৈর্ঘ্য 10 সেমি এবং সমান কোণের একটি পরিমাপ হচ্ছে 45 ডিগ্রি। আগের অঙ্কটা তো কি ছিল, ভূমির দৈর্ঘ্য ছিল আর সমান দুটো বাহুর, আর এখানে কি দেওয়া আছে, সমান দুটো কোণের দৈর্ঘ্য দেওয়া আছে আর একটা ভূমির দৈর্ঘ্য। দেখো এখান থেকে আমরা একটা কনসেপ্ট পেতে পারি যে এই সমদ্বিবাহু ত্রিভুজের সমান দুটো বাহু যদি দুটি বাহু যদি সমান হয়, তার সমান বাহুর বিপরীত যে কোণ থাকবে সেটা সে কোণ দুটো সমান হবে। মানে এই বাহুর বিপরীত কোণ এটা, এই বাহুর বিপরীত কোণ এটা, তাহলে এই কোণ আর এই কোণের সমান হয়। এটা সমদ্বিবাহু ত্রিভুজের বৈশিষ্ট্য। তাহলে দেখো এখানে 7 নম্বরের আমি প্রথমেই একটা 10 সেমি এখানে ভূমি টেনে নিয়েছি এবং 45 ডিগ্রি একটা কোণ। তাহলে প্রথমেই আমি এই ভূমিটা কেটে 10 সেমি একটা নিয়ে নেব। তাহলে এখান থেকে এটা আমি 10 সেমি নিয়ে নিলাম। তাহলে এটা কত সেমি হলো, 10 সেমি। তাহলে এটার নাম দিলাম বিসি এবং দুটো কোণের মান যেটা দেওয়া আছে যে এই দিক থেকে আমি বসিয়ে 45 ডিগ্রি কেটে নেব। দেখো এখানে বসাচ্ছি, এই চাঁদার সাহায্যে আমি এখান থেকে বসিয়ে এখান থেকে এটা 45 ডিগ্রি। একইভাবে আমরা বি বিন্দুতে বসিয়ে এদিক থেকে আমরা 45 ডিগ্রি। এবার দুটো বিন্দু এই যে কোণ পেলাম আমরা চাঁদার সাহায্যে, এই বিন্দুগুলো যোগ করে দেব। তাহলে এটা হয়ে গেল 45 ডিগ্রি, এটাও হয়ে গেল 45 ডিগ্রি। এবং এই দুটো কোণ নেওয়ার ফলে যে একটা বিন্দুতে এই বাহুগুলো যে মিলিত হয়েছে সেটার নাম দিলাম এ। এই বিন্দুতে মিলিত হয়েছে, তাহলে একটা আমি কোণ পেয়ে গেলাম, একটা ত্রিভুজ পেয়ে গেলাম এ বি সি, যার দুটি কোণ হচ্ছে এটা 45 এটা 45 এবং এই বাহুটা হচ্ছে 10 সেমি। এবার সমদ্বিখণ্ড অন্তবৃত্ত অঙ্কন করার যেটা পদ্ধতি, দুটো কোণকে আমি কি করব, সমদ্বিখণ্ডিত করব। তাহলে দেখো এখানে একটা আমি যে কোনো মাপ নিলাম এবং এখান থেকে
এদিকে একটা চাপ নিলাম, এদিকে একটা চাপ। একইভাবে এই মাপটা আমি এদিকে নেব, এই বিন্দুতে বসিয়ে এদিকে একটা চাপ, এই বিন্দুতে বসিয়ে এদিকে একটা চাপ। এবার এই বিন্দুগুলো আমি যোগ করে দেব, এই যে ছেদ বিন্দু আর এই সি বিন্দু। একইভাবে এই বিন্দুটার সঙ্গে এই বি বিন্দু, তাহলে এই সমদ্বিখণ্ডক ও বিন্দুতে মিলিত হয়েছে। আমি এখানে নাম দিয়ে দিলাম ও। এবার আমরা এই বিসি বাহুর উপরে আমরা লম্ব অঙ্কন করব। আমরা লম্ব অঙ্কন করার পদ্ধতি আমরা আগে করলাম, আমরা যে একটা বিসি বাহুর উপরে কি করব, এখানে একটা চাপ নিলাম এবং এই বিন্দু থেকে একটা এদিকে চাপ, আবার এই ছেদ বিন্দু থেকে এদিকে একটা চাপ। এই বিন্দু আর এই বিন্দু যোগ করে দিলাম। তাহলে এটা যে আমি পেলাম লম্ব, যেটা বিসি বাহুকে এখানে ডি বিন্দুতে ছেদ করেছে। দেখো খাতাটা ঘুরিয়ে নিয়ে দেখছি আমি যে এটা ডি বিন্দুতে ছেদ করেছে। তাহলে এই ও ডির মাপ নিয়ে আমি ব্যাসার্ধ নিয়ে আমি একটা বৃত্ত অঙ্কন করব। তাহলে দেখো এখানে একটা আমি বৃত্ত অঙ্কন করলাম, যেটা এ বি সি এর হচ্ছে ভেতরে অবস্থিত, যেখানে এই বাহুগুলোকে স্পর্শ করে আছে, তিনটে বাহুকে স্পর্শ করে আছে। তাহলে কি হলো, এই যে ওডিটা হলো এর ব্যাসার্ধ এবং ওটা হচ্ছে অন্তকেন্দ্র। আমি ওডির ব্যাসার্ধটা আমি মাপবো, অন্তব্যাসার্ধ, এটাকে বলা হয় অন্তব্যাসার্ধ। এই মাপটা কত পাচ্ছি দেখি। দেখো এই মাপটা পাচ্ছি আমি 2.1 সেমি। তাহলে অন্তব্যাসার্ধের দৈর্ঘ্য আমরা পেলাম 2.1 সেমি। তাহলে আমি এখান থেকে লিখবো ত্রিভুজ এ বি সি সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করলাম, যার অন্তকেন্দ্র হচ্ছে ও এবং অন্তব্যাসার্ধ হচ্ছে ওডি। সমান কত পেলাম, 2.1 সেমি। তাহলে প্রথমে আমরা এই 10 সেমিটা এই ভূমি নিয়ে নিয়েছিলাম এবং এই বিন্দুতে সি বিন্দুতে 45 ডিগ্রি এবং বি বিন্দুতে 45 ডিগ্রি কোণ অঙ্কন করলাম। এর ফলে এই যে 45 এই বাহুগুলো দুটো একটা বিন্দুতে মিলিত হয়েছে, সেটার নাম দিলাম এ। এবার এই বি আর সি কোণের সমদ্বিখণ্ডক, অন্তর সমদ্বিখণ্ডক অঙ্কন করলাম। দেখো এটা হচ্ছে এই কোণের সমদ্বিখণ্ডক, এই কোণের বি কোণের সমদ্বিখণ্ডক হচ্ছে এটা, যারা পরস্পরকে ও বিন্দুতে মিলিত হয়েছে। এবার ও বিন্দু থেকে আমরা এই বিসি বাহুর উপরে লম্ব অঙ্কন করলাম। দেখো এটা হচ্ছে লম্ব অঙ্কন করেছি। যে কোনো মাপ নিলে কি হতো, যে কোনো মাপ নিলে কিন্তু তোমার এটা লম্ব অঙ্কন লম্ব অঙ্কন হতো না, হয়তো সেটা হয়ে যেত এই সি বিন্দুর দিকে, না হলে হতো বি বিন্দুর দিকে, সঠিকটা আসতো না। সেই জন্য আমরা লম্ব অঙ্কন করার পদ্ধতি যেটা করা হয় সেই পদ্ধতিতেই করেছি। নিয়ে আমরা এই যে লম্ব অঙ্কন করলাম, এই লম্বটা বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছি। এই ও ডির ব্যাসার্ধ নিয়ে আমরা এখানে একটা বৃত্ত অঙ্কন করলাম, যেটা এই তিনটে বাহুকে স্পর্শ করেছে। তাহলে এই বৃত্তের অন্তকেন্দ্র হলো ও এবং ওডি হলো অন্ত ব্যাসার্ধ, যার যেটা স্কেলের সাহায্যে মেপে দেখলাম যে 2.1 সেমি হচ্ছে। এবার আসি 8 নম্বর অঙ্কটাতে। 8 নম্বর অঙ্কটাতে কি আছে, 8 নম্বরের অঙ্কটাতে বলা আছে যে 7 সেমি বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজ অঙ্কন করি।
এবং ওই ত্রিভুজের পরিবৃত্ত অন্তবৃত্ত অঙ্কন করে স্কেলের সাহায্যে পরিব্যাসার্ধ অন্তঃব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করি এবং তাদের মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা দেখি। তাহলে আমরা পরিবৃত্ত তো অঙ্কন করেছি 11.1 এখানে পরিবৃত্ত অঙ্কন করেছি, এটাতে আমরা অন্তবৃত্ত অঙ্কন করলাম। তাহলে আমরা এই সমবাহু ত্রিভুজের এই যে 7 সেমি বিশিষ্ট বাহু বিশিষ্ট সমবাহু, এই সমবাহুর আমরা অন্তবৃত্ত এবং পরিবৃত্ত দুটোই অঙ্কন করব। তাহলে প্রথমে আমি এই 7 সেমিটা আমি এখান থেকে নিয়ে নেব। এখান থেকে আমি 7 সেমি নিয়ে নিলে এইখান থেকে মাপটা হবে এইখান থেকে এটা আমরা 7 সেমি নিয়ে নিলাম। এবার সমবাহু কিভাবে অঙ্কন করব, যে এই 7 সেমি এটা হয়ে গেল আমার 7 সেমি। তাহলে সমবাহু ত্রিভুজে যেহেতু সব বাহুর মান সমান, তাই আমি এই মাপটা নিয়েই কি করব, দেখো একবার এই বিন্দুতে বসিয়ে এটার নাম দিয়ে দিলাম এটা বি, আর এটার নাম দিলাম সি। তাহলে এই বিন্দুতে বসিয়ে একটা এইদিকে একটা চাপ, একইভাবে সি বিন্দুতে বসিয়ে আমি এদিকে একটা চাপ। এরা পরস্পর কি কোন বিন্দুতে মিলিত হয়েছে, এটার নাম দিয়ে দিলাম এ বিন্দুতে মিলিত হয়েছে। এবার আমি এই বিন্দুগুলো যোগ করে দেবো, এ আর সি যোগ করে দেবো, এবং এ আর বি বিন্দু যোগ করে দেবো। ওহো, দেখো এখানে বিন্দু যোগ করে দিলাম, এটা একটু বেড়ে গেছে। এবার কি করব, প্রথমে আমরা অন্তবৃত্ত অঙ্কন করব। অন্তবৃত্ত অঙ্কন করার পদ্ধতি কি, যে আমাদের দুটো কোণকে সমদ্বিখণ্ডিত করতে হবে। তাহলে আমি এই কোণকে আর এই কোণকে আমি সমদ্বিখণ্ডিত করছি। ঠিক একইভাবে এই বি বিন্দুতে বসিয়ে আমার অন্তঃসমদ্বিখণ্ডক করতে গেলে তো দুটো কোণকে সমদ্বিখণ্ডিত করতে হবে। অন্তঃসমদ্বিখণ্ডক মানে ভেতরের দিকে সমদ্বিখণ্ডিত করছি আমি, সেই জন্য এটাকে এই সমদ্বিখণ্ডককে বলছে অন্তঃসমদ্বিখণ্ডক। এবার আমরা এই সমদ্বিখণ্ডক যেগুলো ছেদ করলো, দেখো এখানে থেকে এদিকে, আর এই ছেদ বিন্দুর সঙ্গে বি বিন্দু যোগ করে দিচ্ছি। তাহলে এই দুটো একটা বিন্দুতে ছেদ করলো, সেটার নাম দিলাম আমি ও। এবার কি পদ্ধতিটা হচ্ছে যে বিসি বাহুর উপর আমি ও বিন্দু থেকে লম্ব অঙ্কন করবো। আমি খাতাটা ঘুরিয়ে নিচ্ছি। এবার এবার এখান থেকে আমি লম্ব অঙ্কন করব একটা, দেখো এখানে তাহলে এই বিন্দুতে টাচ করেছে, আর এটা এই বিন্দুতে টাচ করেছে। তাহলে ও বিন্দু আর এই যে ছেদ বিন্দু পেলাম আমি যোগ করে দেবো। এই লম্বটা বিসি বাহুকে কোন বিন্দুতে ছেদ করেছে, দেখো এই বিন্দুতে ছেদ করেছে, তাহলে এটার নাম দিয়ে দিলাম ডি। এবার খাতাটা ঘুরিয়ে নিচ্ছি আমি, এই বিন্দুটার নাম দিলাম ডি।
এবার এই ওডির ব্যাসার্ধ নিয়ে, এই ওডির মাপটা নিয়ে আমি একটা বৃত্ত অঙ্কন করব। দেখো একটা বৃত্ত অঙ্কন করলাম, এটা হচ্ছে অন্তবৃত্ত, যার অন্তকেন্দ্র হচ্ছে ও এবং অন্তব্যাসার্ধ হচ্ছে ওডি। এবং ওডির মাপটা কত হবে? এই ওডির মাপটা দেখো, ওডির মাপটা হচ্ছে 2 সেমি, অর্থাৎ অন্তব্যাসার্ধের মাপটা হয়ে গেল আমার 2 সেমি। এবারে এখান থেকে আমরা কি করব? পরিবৃত্ত অঙ্কন করব। পরিবৃত্ত অঙ্কন করার পদ্ধতি কি বলেছিলাম? পরিবৃত্ত অঙ্কন করার পদ্ধতি হচ্ছে যে কোনো দুটো বাহুকে সমদ্বিখণ্ডিত করতে হবে। কিন্তু আমরা জানি যে সমবাহু ত্রিভুজে এই অন্তর সমদ্বিখণ্ডক, কোণের অন্তর সমদ্বিখণ্ডক বিপরীত বাহুকে কি করে? সমদ্বিখণ্ডিত করে। তাহলে তাহলে আমরা এই বাহুটাকে আরো বাড়িয়ে দেব, এবং এই বাহুটাকে বাড়িয়ে দেব। তাহলে এই বাহুকে সমদ্বিখণ্ডিত করেছে তোমার এই বিন্দুতে, এবি বাহুকে সমদ্বিখণ্ডিত করেছে এই বিন্দুতে, এবং এই এসি বাহুকে সমদ্বিখণ্ডিত করেছে এই বিন্দুতে। কারণ এটা সমবাহু ত্রিভুজ, সেই জন্য এই কোণের অন্তর সমদ্বিখণ্ডক বিপরীত বাহুকে সমদ্বিখণ্ডিত করে। আবার বলছি যে এই কোণের সমদ্বিখণ্ডক মানে এই যে অর্ধেক কোণ হলো, এই কোণটাকে সমান দুভাগে ভাগ করার ফলে যে সমদ্বিখণ্ডকটা তোমার যাচ্ছে, সেটা বিপরীত বাহুকে, এই বাহুকে ও কি করছে? সমদ্বিখণ্ডিত করছে। সেই জন্য আমরা এই বাহু দুটোকে, এই সমদ্বিখণ্ডক দুটোকে বর্ধিত করলাম। এর ফলে এই এবি বাহুকে এই বিন্দুতে ছেদ করলো, মানে এটা দুই ভাগে সমান ভাগে ভাগ হয়ে গেল। আবার এই কোণের সমদ্বিখণ্ডকটাকে একটু বাড়িয়ে নিলাম, যাতে আমরা এসি বাহুটাকে সমান দুভাগে ভাগ করে নিল। এবার পরিবৃত্ত অঙ্কন করার পদ্ধতিটা কি? যে দুটি বাহু আমরা সমদ্বিখণ্ডক পেয়ে গেলাম, দুটি বাহুর সমদ্বিখণ্ডক পেয়ে গেছি, এই বাহুর আর এই বাহুর সমদ্বিখণ্ডক পেয়ে গেছি। এবার কি করব? যে এই যে সমদ্বিখণ্ডক দুটো দেখো এই ও বিন্দুতে মিলিত হয়েছে, তাহলে এই সমদ্বিখণ্ডক দুটো কি হয়েছে? ও বিন্দুতে মিলিত হয়েছে। এবার ওই ও বিন্দু থেকে আমরা যে কোনো কোণের দূরত্ব একটা আমরা নেব। তাহলে এখানে ও বিন্দু থেকে যে কোনো একটা দূরত্ব বলতে এখানে সি কোণের দূরত্ব, বা এখান থেকে হতে পারে বি কোণের দূরত্ব, আর এখান থেকে হতে পারে এ কোণের দূরত্ব। তাহলে আমরা এই কোণের থেকে যে কোনো একটা কোণের দূরত্ব নিয়ে নিচ্ছি। আমি এখান থেকে ও বির একটা দূরত্ব আমি কম্পাসের সাহায্যে এটা নিয়ে আমি একটা বৃত্ত অঙ্কন করব। দেখো এখানে একটা বৃত্ত অঙ্কন করেছি, এখানে যেটা এ বিন্দুতে এবং এই সি বিন্দুতে স্পর্শ করেছি, এটাই হচ্ছে আমার পরিবৃত্ত। তাহলে এই বৃত্তের ভেতরে ত্রিভুজ অবস্থিত, আর অন্তবৃত্তের বাইরে ত্রিভুজ অবস্থিত, আর দুটোরই কি অন্তকেন্দ্র এবং পরিকেন্দ্র হচ্ছে ও। কিন্তু এই অন্তবৃত্তের অন্তব্যাসার্ধ হচ্ছে ওডি, আর এই বাইরের যে পরিবৃত্তের পরিব্যাসার্ধ হচ্ছে ও সি বা ও বি বা ও এ। আমি সেটাই এখানে লিখব যে এ বি সি ত্রিভুজের, এ বি সি সমবাহু ত্রিভুজের পরিবৃত্ত ও অন্তর্বৃত্ত অঙ্কন করলাম, যার পরিকেন্দ্র ও অন্তকেন্দ্র
একই বিন্দু ও এবং পরিব্যাসার্ধ সমান কত? ও বি বা ও সি বা ও এ। তাহলে এখানে উল্লেখ করে দিচ্ছি যে ও বি সমান হচ্ছে ও এ সমান ও সি সমান, আমরা পরিব্যাসার্ধের দৈর্ঘ্যটাকে আমরা মেপে নেব। পরিব্যাসার্ধের দৈর্ঘ্যটা তারপর কত পাচ্ছি দেখো, যে ও বি আমরা মাপবো এখান থেকে। তাহলে দেখো আমরা এখানে ও বির দৈর্ঘ্য পাচ্ছি 4 সেমি, বা ও বি সমান ও সি সমান ও এ সমান হচ্ছে আমরা এখানে লিখবো 4 সেমি। এটাই হলো গেল পরিব্যাসার্ধ। এবং অন্তঃব্যাসার্ধের দৈর্ঘ্য, অন্তঃব্যাসার্ধ অন্তঃব্যাসার্ধের দৈর্ঘ্য সমান ওডি। ওডি সমান আমরা কত মেপে দেখলাম, দেখো এখানে ওডি মাপা মেপে আমরা দেখতে পাচ্ছি এখানে 2 সেমি হয়েছে। তাহলে আমি এখানে লিখবো 2 সেমি। আমার চেয়েছিল দেখো এখানে স্কেলের সাহায্যে পরিব্যাসার্ধ এবং অন্তঃব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করি এবং তাদের মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা দেখি। এদের মধ্যে সম্পর্ক তাহলে কি হলো, যে একটা সমবাহু ত্রিভুজের দেখো পরিব্যাসার্ধ হচ্ছে 4 সেমি, অন্তঃব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে 2 সেমি। তাহলে কি হয়ে গেল, ডবল হয়ে গেল। তাহলে অন্তঃব্যাসার্ধের দৈর্ঘ্য সমান হচ্ছে ডবল হচ্ছে পরিব্যাসার্ধের দৈর্ঘ্য। তার মানে আমি লিখতে পারি যে পরিব্যাসার্ধ সমান 2 গুণ অন্তঃব্যাসার্ধ। দেখো এখানে পরিব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে 4, তাহলে এখানে 2 গুণ অন্তঃব্যাসার্ধ, 2 গুণ অন্তঃব্যাসার্ধের দৈর্ঘ্য কত, 2 সেমি, তার 2 গুণ 4। তাহলে পরিব্যাসার্ধ সমান কি হয়ে গেল, 2 গুণ অন্তঃব্যাসার্ধ হয়ে গেল। তাহলে এদের মধ্যে এটাই হচ্ছে কি সম্পর্ক। আর পরিব্যাসার্ধের মাপ পেয়ে গেলাম 4 সেমি, আর অন্তঃব্যাসার্ধের দৈর্ঘ্য পেয়ে গেলাম 2 সেমি। দেখো চিত্রটা খুব সহজ। তাহলে আজকে আমরা এই কোষে দেখি 11.2 এর সব অঙ্ক শেষ করলাম, আর এর মাধ্যমে আমরা এই অধ্যায়টাকেও শেষ করলাম। ত্রিভুজের পরিবৃত্ত অন্তর্বৃত্ত অঙ্কন 11 নম্বর অধ্যায়টা শেষ হলো। আশা করি তোমাদের এই অধ্যায়ে যে পরিবৃত্ত এবং অন্তর্বৃত্ত অঙ্কনগুলো করলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে।